সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফুলকপি আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছি। আজকে চলুন ফুলকপির কোরমাটা রান্না করি। সাদা ভাত বা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। সেই সাথে রান্নাটা করা খুব সহজ। অল্প কিছু মশলা দিয়ে রান্নাটা করা যায়। ফুলকপি কোরমা করার জন্য আমি প্যানে পানি দিয়ে দিলাম। পানিটা আমার ফুটে উঠেছে। এখন আমি পানির ভিতর দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি গরম পানির ভিতর ফুলকপিটা দিয়ে চুলার জালটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটা 5 মিনিট ভাপে দেব। এতে একটা সুবিধা হবে, 5 মিনিট গরম পানির ভিতর ফুলকপিটা রাখলে ফুলকপি থেকে যে একটা উগ্র গন্ধ আসে সেই গন্ধটা চলে যাবে। 5 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে গরম পানিটা ছেঁকে নেব। এরপরে প্যানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। যেহেতু আমি আজকে ফুলকপি কোরমা করব, সেজন্য আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে। এজন্য আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজ ভাজা তেলে আমি দিয়ে দিলাম ভাপ দিয়ে নেওয়া ফুলকপি। ফুলকপিটা জাস্ট আমি এপিট ওপিট করে হালকা ভেজে নেব। লালচা কালার করে ভাজবো না, হালকা করে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে প্যানে আমি দিয়ে দিলাম আরেকটু পরিমাণে তেল। তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপরে আমি দিয়ে দিলাম ফ্রোজেন করা বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 3 চামচের মতো। দিয়ে দিলাম পরিমাণ লবণ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ টমেটো সস, 1 চামচ টক দই। এরপরে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টা তেজপাতা। এরপরে দিয়ে দিলাম 2 চামচ বাদাম বাটা। দিয়ে আমি মশলাটা এখন একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আমার তরকারিটা মেশানো হয়ে গেছে। এখন আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 4 থেকে 5টা কাঁচামরিচ। এতে ঝাল হবে না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে। ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। দিয়ে আমি কিছুক্ষণ জাল করে যাব যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ আমার জাল করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। দিয়ে এখন আমি চুলার জালটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 5 মিনিট। তাহলেই হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে ফুলকপির কোরমা। আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।